هل يستوي الذين يعلمون والذين لا يعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي আজকে উইজডম উম্মাহ ইনস্টিটিউট আমাদের মৌলভীবাজারে অত্যন্ত খুবই অল্প সময়ে সুনামধন্য একটি প্রতিষ্ঠানে পরিণত হতে যাচ্ছে। সেজন্য আমরা শুরুতেই সবাই বলব আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আজকে যারা এই উদ্যোগ গ্রহণ করেছে, এই উদ্যোগের সর্বোচ্চ সফলতা যাতে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন, সেজন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবারে আমি আমার বক্তব্যের শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি। কোথায় শুরু করব, কোথায় শেষ করবো চিন্তা করতে আসবে। এখন আসলে টাকা পয়সা, লেখাপড়া, শিক্ষা, স্বাস্থ্য সব কিছুর সাথে টাকা পয়সা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। আমাদের যদি টাকা পয়সা দেওয়ার সামর্থ্য না থাকে, সামর্থ্য সবার সমান না, ইচ্ছে না থাকে, তাহলে আমরা কিন্তু লেখাপড়া করাতে পারব। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু এই এলাকার বাসিন্দা, সুতরাং এখান থেকে শুরু করতে চাই। এখন প্রশ্ন হচ্ছে, এখানে যে সমস্ত ফিস নির্ধারণ করা হয়েছে, এখানে যেভাবে মাসিক বেতন নেওয়া হয়, এই শহরে এই মানে অথবা পাশাপাশি দেখে নষ্ট হয়ে গেছে, অথবা পাশাপাশি কাছাকাছি অন্য স্কুলের ফিস কত? একজনে বলেছে যে 500 টাকা বেশি হয়ে যায়। আমার প্রশ্ন থাকবে, 500 টাকা যদি বেশি হয়ে যায়, আরো 5টা-10টা স্কুল আছে, সেখানে কি 600 নাকি 300 নাকি 450? যদি কাছাকাছি থাকে 400, 450, 550, 600 এরকম যদি থাকে, তাহলে উনাদের 500 টাকা নেওয়াটা কোনো ক্রমেই কোনোভাবেই অযৌক্তিক হতে পারে। এর কারণ হলো যে আপনারা এখানে যে শিক্ষকদেরকে দেখতেছেন, সম্মানিত শিক্ষকদেরকে, তাদের তো একটা পরিবার আছে, তাদের একটি সংসার আছে। আপনাদের যেভাবে সংসার আছে, তাদেরও সংসার আছে। তো আপনারা যদি 10 জনে মিলে 50 করে বেশি দেন, তাহলে এখানে 500 টাকা হয়। 20 জনে মিলে 100 টাকা বেশি দেন, তাহলে এখানে 2000 টাকা হয়ে যায়। আমি বেশি দেওয়ার কথা বলছি না, আমি উদাহরণস্বরূপ বলছি। তো যাই হোক, এটি একটি বিষয়, এটি আপনারা দিস ইজ ফর ইউর কনসিডারেশন, এটা আপনারা আপনাদের বিবেচনায় রাখবেন যে আমরা অনেক বেশি দিচ্ছি কিনা, না কাছাকাছি আছে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এখানে যে পাঠ দান দেয়া হয়, এখানে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। এখানে ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হয়। এখানে কোরআনে হাফিজ থেকে শুরু করে
ইসলামের বিভিন্ন বিষয় এখানে আমাদের ছেলে মেয়েদেরকে তারা শিকার ব্যবস্থা করেছে। দিস ইজ ভেরি মাচ অ্যাডমায়ারেবল। এটি অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। একদিকে আমাদের এলাকা এই কারণে অনেক উন্নত হবে, এলাকার ব্যবসা বাণিজ্য, এলাকার পরিবেশ পারিপার্শ্বিকতা, এলাকার জায়গা জমি সব কিছুতে আমাদের জীবন মানের উন্নয়ন, সব কিছুতে একটা পরিবর্তন আসবে। কি মনে করে আপনারা আসবে না? এইভাবেই তো মানুষ এলাকার উন্নয়ন করে। মানুষ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত না করে, বাড়িঘর না করে, তাহলে সবকিছু জঙ্গলের মতোই থেকে যায়। আর মানুষ যদি এক এলাকা থেকে আরেক এলাকায় এসে বিল্ডিং করে, বাসা করে, ব্যবসা বাণিজ্য করে, এইভাবে স্কুল মাদ্রাসা করে, বিভিন্ন প্রতিষ্ঠান করে, তাহলে একদিকে সমাজের উন্নয়ন, নৈতিকতার উন্নয়ন, অন্যদিকে আমাদের এলাকার পরিবেশ পারিপার্শ্বিকতার উন্নয়ন হবে। সেই বিচারে আমি এই স্কুলের অত্যন্ত প্রশংসা করি। এবং আরেকটি কথা বলতে চাই যে একটি প্রতিষ্ঠান শুধুমাত্র শিক্ষক যারা আছে, শিক্ষকের দ্বারা একটা প্রতিষ্ঠানের উন্নয়ন করা সম্ভব। শিক্ষক ছাড়া যেমন হবে না, কিন্তু শুধুমাত্র শিক্ষক দিয়ে হবে। তাহলে কি করতে হবে? এখানে